আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্যাট বিল্ডার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা লেআউটটা ঠিক করতে পারি, মানে পেজ সেটআপটা করতে পারি। এই ভিডিওতে দেখবো আমাদের লেআউটে যে ভিউ পোর্টগুলো সেগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি। তো শুরু করা যাক। তো আমরা গত পেজে এই পর্যন্ত দেখেছিলাম যে একদম একটা ফ্রেশ পেজ, যেটা A3 পেজ আছে, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এখন এই পেজের মধ্যে আমাদের ড্রয়িংটা, ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন আমার পেজ সেটআপটা করা আছে। তো এখানে যদি আমি ড্রয়িংটা এই যে এইরকম করে এটাকে প্রেজেন্ট করতে চাই, আমি সেটা করতে পারবো। তো এই কাজটা কীভাবে করব সেটা আমরা দেখব। তো আমরা লেআউট অনে যাই, যেটা আমরা তৈরি করেছিলাম। চাইলে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি, ফ্লোর প্ল্যান দিই। ওকে, ফাইন। আচ্ছা, এখন লেআউটটার বা ভিউ পোর্টটা আমি কীভাবে আনবো? জাস্ট ভিউ পোর্ট কমান্ডটা যদি আমি লিখি, তাহলে আমার ভিউ পোর্টটা চলে আসবে। তো ভিউ পোর্টটা চলে আসবে, এখান থেকে আমরা এটা করতে পারি। অথবা যদি আমরা চাই এই যে লেআউট ট্যাবের এখানে এই যে ইনসার্ট ভিউ, এখান থেকে আমরা ভিউ পোর্ট আনতে পারি। অথবা আমরা যদি এখান থেকে নির্দিষ্ট একটা শেপে ভিউ পোর্ট আনতে চাই, সেটাও আনতে পারি। ফর এক্সাম্পল আমি এখন শেপটা নিলাম রেক্ট্যাঙ্গল। তো আমরা চুজ করবো এই ফার্স্ট পয়েন্ট থেকে আমরা এই লাস্ট পয়েন্ট এই পর্যন্ত আমরা ভিউ পোর্টটা দিব। তো এইটা হলো আমার ভিউ পোর্ট বলে এটাকে। লেআউটের মধ্যে আমি ভিউ পোর্টটাকে ইনসার্ট করাই ফেললাম। ভিউ পোর্টের বৈশিষ্ট্য হবে কি, এরকম চার সাইডে এটা গ্রিপ মানে পয়েন্ট থাকবে, এবং মাঝখানে আমাদের গ্রিপিং একটা পয়েন্ট থাকবে, যাতে এটাকে আমরা মুভ করতে পারি। ঠিক আছে, তো এটা হইলো। এখন যখনই আমরা একটা ভিউ পোর্ট ইনসার্ট করবো, আমার ড্রয়িংয়ে যতগুলা আমার মডেল স্পেসে আমরা যা কিছু ড্রয়িং করছি সব কিছু আমার ওই ভিউ পোর্টের মধ্যে দেখাবে। এখন আমি যদি দেখেন, আমি মাউস কার্সরটা যদি স্ক্রল করি, তাহলে আমার পুরা লেআউটটা জুম ইন অথবা জুম আউট হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে শুধু এই ড্রয়িংটাকে আমি এখানে রাখতে। সো সেক্ষেত্রে আমাদের এই যে ভিউ পোর্ট, সেই ভিউ পোর্ট এরিয়াটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। যখনই আমরা ডাবল ক্লিক করব, তখন আমরা জুম ইন আর জুম আউট করলে আমাদের যে মডেল স্পেসে যা আছে সেগুলো জুম ইন বা জুম আউট হবে। তখন আমাদের ডিজায়ার্ড শেপে আমরা এটাকে এখানে রাখতে পারি। আবার বাইরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু ওই ভিউ পোর্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে ভিউ পোর্ট অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেশন। সো এখানে ডাবল ক্লিক করলাম, আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং অ্যাক্টিভেট করার সাথে সাথে আমি এটা জুম আউট আর জুম ইন করতে পারতেছি। অথবা যদি আমি চাই স্পেসিফিক্যালি এটাকে জুম করব, তাহলে জুম উইন্ডো করে আমি চাচ্ছি এই অংশটুক শুধু আমার ভিউ পোর্টে থাকবে। সো এটা আমার ডিজায়ার্ড শেপে জুম ইনটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন এই ব্যাপারে আমরা আরও ডিটেলস পরে দেখব। এখন আমাদের ভিউ পোর্ট আসলে আমরা কতভাবে ইনসার্ট করতে পারি সেটা আমরা দেখি। সো এটা তো গেল একটা, আমরা রেক্ট্যাঙ্গুলার শেপে ভিউ পোর্ট নিলাম, কিন্তু আমরা চাচ্ছি কি যে এইখানে আমার একটা ফ্লোর প্ল্যান থাকবে, এখানে এলিভেশন থাকবে, বা এখানে আরও অনেক ডিটেলস থাকবে, বাথরুমের ডিটেলস থাকবে, কিচেনের ডিটেলস থাকবে। তো সেগুলোকে আমরা কীভাবে ইনসার্ট করব? তো একইভাবে আমরা এখানে চলে যাব। আমরা যদি ভিউ পোর্ট কমান্ড লিখে তো আনতেই পারি, অথবা এখানে ক্লিক করলেই আমাদের এই বাটনটা, মানে এই ভিউ পোর্ট যে প্রপার্টিসটা, সেটা চলে আসবে। এবং এখানে কিন্তু অনেক ধরনের ভিউ পোর্ট দেখা যাচ্ছে। এখানে সিঙ্গেল, এখানে 2 ভার্টিক্যাল ভিউ পোর্ট, এখানে হরিজন্টাল, বা এখানে 3, এখানে 3, এটাও মানে বিভিন্ন ধরনের কনফিগারেশন এখানে আছে। তো এইটা জাস্ট আমি করলাম, 3টা কনফিগারেশন নিলাম, নিয়ে আমরা এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এই পয়েন্ট পর্যন্ত আমরা একটা 3টা ভিউ পোর্ট একসাথে ইনস্টল করে ফেললাম, মানে ইনসার্ট করে ফেললাম। এই একটা, এই একটা, আর এই একটা, 3টা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ভিউ পোর্টটাকে অ্যাক্টিভেট করতে। সো জাস্ট ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু ভিউ পোর্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে আমি চাইলাম যে এই ভিউ পোর্টটার মধ্যে শুধুমাত্র আমি এই ড্রয়িংটাকে রাখবো, এই মানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে রাখবো। তো আমি এটাকে রাখলাম, দেন আমি অন্য জায়গায় একটা ক্লিক করে এটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে ফেললাম। আবার এইটা অ্যাক্টিভেট করলাম ডাবল ক্লিক করে, এবং এখানে আমি এইটাকে রাখলাম। ঠিক আছে, আর একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে আমার কিন্তু এটা সেকেন্ড ফ্লোরটা এখানে থাকলো। এবং 3 নম্বরে চাচ্ছি যে আমি এই যে লাল কালারটা আছে, এটা আমার কি বলে এটাকে, স্ল্যাবের আউটলাইনটা। সো স্ল্যাব আউটলাইনটা এখানে থাকবে, সো এটাকে আমি এখানে রাখলাম। তো এইভাবে আমরা একসাথে এক বা একাধিক ভিউ পোর্টকে ইনসার্ট করায় আমাদের ড্রয়িংয়ের মধ্যে রাখতে পারি। এখন একটা জিনিস বলি, আমি যদি এটা কিন্তু এখন ভিউ পোর্টটা ডিঅ্যাক্টিভেশন মোডে আছে। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেশন মোডে আমরা কিন্তু এখানে কোনো কিছু এডিট করতে পারবো না। ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা ভিউ পোর্ট অ্যাক্টিভেট করব, তখন কিন্তু আমরা এখানে চাইলে যে কোনো কিছু ড্রয়িং করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে একটা করি, ধরেন এখানে একটা সার্কেল ড্র করলাম, র্যান্ডম, এটা কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যহীনভাবে করলাম। সো এটা করলাম, এবং এই ভিউ পোর্টটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম।
এবার আপনি সিম্পলি একটা কথা বলতে আমি ভুলে গেছি যে ভিউ পোর্টটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে এটা কীভাবে বুঝবেন? যখনই আপনি অ্যাক্টিভ করবেন তখন দেখবেন এই বাউন্ডারিটা একটু বোল্ড হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু মানে ফুলে উঠছে। বা এটাকে অ্যাক্টিভ করলাম, এই বাউন্ডারিটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, মানে একটু থিকনেসটা বেড়ে গেছে, এবং আবার যখন ডিঅ্যাক্টিভেট করলাম এই থিকনেসটা কমে গেছে। তখন এইভাবে বোঝা যাবে যে আপনার ভিউ পোর্টটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে। এখন আমি এইটা অ্যাক্টিভ করে হচ্ছে এটার ভেতরে একটা সার্কেল ড্র করছি। তো আমি এখানে যে এটা এডিট করলাম, এটা যদি আমি আমার মডেল স্পেসে যাই তাহলে দেখতে পারবো যে আমার এখানে এটা এডিট হয়েছে। বা এখান থেকে যদি আমরা এটা কেটে দিই তাহলে কিন্তু আমি লেআউটে যা দেখবো এটা এখান থেকে কেটে গেছে। যে এইভাবে আমাদের প্রয়োজনীয় এডিটগুলো আমরা ভিউ পোর্ট অ্যাক্টিভেট করে আমাদের যে লেআউট স্পেস আছে লেআউটে গিয়েও আমরা হচ্ছে ড্রয়িংটা করতে পারি। এখন অনেক সময় আমাদের এরকম হয় না, এই ভিউ পোর্ট নড়াচড়া হয়ে যাচ্ছে বা মাউসে লেগে বিভিন্ন কিছু হয়ে যায়। তো এই সব কেজের ক্ষেত্রে আমরা চাইলে ভিউ পোর্টটা লক করতে পারি। লক করার সিস্টেমটা কি, জাস্ট ভিউ পোর্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব। এইখানে রাইট ক্লিক করে যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে ডিসপ্লে লকটাকে আমি ইউজ করে দিই। এখন আপনি যত এটাকে অ্যাক্টিভেট করেন ডিঅ্যাক্টিভেট করেন কোনো কিছুই হবে না। দেখেন আমি কিন্তু এটা কিন্তু আমার ভিউ পোর্টটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আমি স্ক্রলিং করছি, জুম ইন জুম আউট করছি, আমার ভিউ পোর্টের ভেতরে জুম ইন জুম আউটটা হচ্ছে না, পুরো লেআউটটাই আমার জুম ইন বা জুম আউট হচ্ছে, যেটা এই নর্মাল কেজে হইতো। কিন্তু এই ভিউ পোর্টটা, পাশের ভিউ পোর্টটা যেটা আনলকড অবস্থায় আছে, এটাকে যদি আমি অ্যাক্টিভেট করি তাহলে জুম ইন আর জুম আউটটা কিন্তু ভেতরের দিকে হচ্ছে, ঠিক আছে? মানে মডেল স্পেসে আমার যেসব ড্রয়িং আছে সেটা হচ্ছে। সো এই হচ্ছে লক আর আনলকের ফিচার। সো এটা আনলক করতে চাইলে আমরা এই যে এখান থেকেও করতে পারি, চাইলে আনলক ক্লিক করলাম, ক্লিক করে ভিউ পোর্টটাকে ক্লিক করলাম অ্যান্ড এন্টার দিয়ে দিলাম। এখন আপনি এটাকে দেখেন জুম আউট জুম ইনটা কিন্তু হচ্ছে। তো এইভাবে আমাদের প্রয়োজন মতো আমাদের ভিউ পোর্টগুলোকে জুম ইন অর জুম আউট অথবা লক বা আনলক এগুলো চাইলে আমরা করতে পারি। এর বাইরে হচ্ছে আমাদের আরও কিছু ফিচার আছে, প্রয়োজনে আমি এই দুইটাকে ডিলিট করে দিই, এই ভিউ পোর্টটাকে আমি একটু বড় করে দিই, ঠিক আছে? তো এই চাইলে কিন্তু আমরা এইভাবে ছোট বড় করতেই পারি, ঠিক আছে? এটার কোনো মানে সমস্যা নেই। তো এইটা এখন আমি চাচ্ছি যে না, আমি আমার শুধু এই ড্রয়িংয়ের যে স্পেসটা আছে এই স্পেসটাকে হচ্ছে আমার ড্রয়িংয়ে আমি প্রেজেন্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমি এটা ইজিলি করতে পারি, এই যে এখান থেকে যদি এটাকে কাট করে এইভাবে ভিউপোর্টটাকে ধরে ছোট করে ফেলি, এটা কিন্তু আমার করা যাবে, এটা কিন্তু আমি চাইলে করতে পারবো, ঠিক আছে? এটা হলো একটা সিস্টেম। কেন, এর বাইরে আমার আর একটা প্রসেস আছে। আমি ফর এক্সাম্পল এটাকে অ্যাক্টিভেট করলাম এই পর্যন্ত, আমি চাচ্ছি আমার ড্রয়িং স্পেসে শুধু এই ড্রয়িং রুমটা এইটুক থাকবে। তো এটার জন্য আমাদের অপশনটা কি, এটা হচ্ছে আমাদের ক্লিপিং অপশন। সো ক্লিক করে আমি ভিউ পোর্টটাকে সিলেক্ট করতে বলছে। সো আমি ভিউ পোর্টটাকে সিলেক্ট করবো আর জাস্ট একটা এন্টার করে দিই। এন্টার করে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, আমি অর্থমুখটা অন করে নিলাম। সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলাম, আমি থার্ড পয়েন্ট স্পেসিফাই করলাম, আমি এই বরাবর একটা ফোর্থ পেজ বা আমি কিন্তু চাইলে এটা একটু র্যান্ডম শেপেও নিতে পারি। ফর এক্সাম্পল এই দিক দিয়ে এদিক নিলাম, এই বরাবর নিলাম, আর এখানে এনে আমি শেষ করলাম। শেষ করে আমি জাস্ট একটা এন্টার করে দিলাম। তাহলে এইভাবে আমরা মানে ক্লিপের মাধ্যমে আমার একটা ডিজায়ার্ড যে মানে পজিশন সেটাও কিন্তু আমরা ভিউ পোর্টের মাধ্যমে সরাইতে পারি। তো এই হলো গেল একটা প্রসেস ভিউ পোর্টের। সো এটা আমি ডিলিট করে দিই। এখন আমি চাই যে আমি কোনো রেক্টাঙ্গুলার শেপের না, একটা পলিগনাল শেপ বা ওই ধরনের একটা শেপে আমি হচ্ছে একটা ভিউ পোর্ট নিতে, এটাও সম্ভব। এখানে নিলাম, এইভাবে করলাম, এইভাবে করলাম, যে এখানে আবার একটা মনে করেন আর্ক প্রয়োজন। সো আমি একটা আর্ক নিলাম, এই পর্যন্ত একটা আর্ক নিলাম, এই পর্যন্ত এইখানে যে শেষ করলাম, সরি এই যে এখানে আবার লাইন নিব, লাইন নিয়ে আমি এখানে শেষ করে দেবো। তো এখানে দেখেন আমার পুরো ভিউ পোর্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? মানে আমার পুরো মডেল স্পেসে যা যা আছে সেটা আসলো। তো এটা আমাদের বিভিন্ন কেজে লাগতে পারে, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। তো এই ছিল কথাবার্তা। আমরা এইভাবে আমাদের যে ভিউ পোর্টগুলা বা ভিউ পোর্টের যত ধরনের অপশন আছে সেগুলো আমরা দেখলাম, এবং চাইলে আমরা এইভাবে আমাদের ভিউ পোর্টগুলোকে ইনসার্ট করতে পারবো। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।